ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তার প্রতিবাদে নির্বাচন কমিশন দফতর ঘেরাও করে তীব্র আন্দোলনের হুমকি দিলেন জামায়াতে ইসলামীর জোট শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। দেশের নতুন শাসকদের বেছে নেওয়ার পাশাপাশি জুলাই সনদের উপর গণভোট হবে। আর এই হাই ভোল্টেজ নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্রে 400 গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সময় ভোট গ্রহণ কেন্দ্রে 365 মিটার অর্থাৎ 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না ভোটার বা প্রার্থীরা। শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রে নিযুক্ত আনসার বাহিনী এবং পুলিশ ইনচার্জদের মোবাইল ব্যবহার করার অনুমতি থাকবে। নির্বাচন কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। সোমবার ঢাকার মোহাম্মদপুরে একটি জনসভা থেকে জামায়াতে আমির শফিকুর রহমানকে মঞ্চে বসিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন জোট শরিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হুমকি দিয়ে বলেন, তার পরিকল্পনা অনুসারে নির্বাচন কমিশন কাজ করছে তা জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আজ সন্ধ্যার মধ্যে এই বিধি না পাল্টালে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আর 12 ফেব্রুয়ারি যদি কোনো পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলে যে পরিণতি হয়েছিল তার থেকেও করুণ হাল হবে কমিশনের। নাহিদ ইসলাম যখন মঞ্চ থেকে এই হুমকি দিচ্ছিলেন, তখন মঞ্চে বসা জামায়াতের আমিরকে মাথাও নাড়তে দেখা যায়। ফলে এই হুমকির পেছনে তার উস্কানি রয়েছে বলেও মনে করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, কমিশনের এই নির্দেশের ফলে অনেক ভোটারই ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন। সাংবাদিকদের কাজ ব্যাহত হবে বলেও অভিযোগ উঠছে। অন্যদিকে রাজনৈতিক দলের এজেন্ট এবং প্রার্থীদের মধ্যে কিভাবে যোগাযোগ রক্ষা হবে প্রশ্ন তা নিয়েও। রাজনৈতিক দলগুলি, সংবাদ মাধ্যম এবং জনমানুষে মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বুঝতে পেরে কিছুটা পিছু হেঁটেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। গোপন কক্ষ ছাড়া ভোট কেন্দ্রে সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন বলেই জানিয়েছেন, যদিও বিষয়টি পুরোপুরি স্পষ্ট করা হয়নি। ফলে ভোট গ্রহণের প্রাক্কালে কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের চরমে উঠেছে। এখন দেখার বাকি দুদিনে আর কি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।